আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তির গতি শক্তি এবং বিভব শক্তি সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যেটা আসলে অনেক পরীক্ষায় আসে, বোর্ড এক্সামে এবং স্কুলে যত পরীক্ষা আছে ম্যাক্সিমাম পরীক্ষার মধ্যে এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে থাকে। কোশ্চেনটা কি? একটা বস্তু ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় অর্থাৎ 100 মিটার উচ্চতায় রাখা আছে, অর্থাৎ 5 কেজি ভরের বস্তু। এখন এই বস্তুটাকে এ অবস্থান থেকে ফেলে দেওয়া হবে এবং বিভিন্ন অবস্থানে, এ অবস্থানে, বি অবস্থানে, সি অবস্থানে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি, মোট শক্তি বলতে আমরা কি বুঝি, অর্থাৎ গতি শক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে আমরা কি বলবো, মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি। এখন বলছে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি সমান হবে কিনা, অথবা সমানের পরিবর্তে অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, সেটা হলো কি একই থাকবে কিনা, ধ্রুব হবে কিনা, সংরক্ষিত হবে কিনা, অপরিবর্তিত থাকবে কিনা, একই কথা সবগুলো। এখন এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে সাধারণত আমার এই যে এ পয়েন্টে এ অবস্থানে আমার কি করতে হবে, মোট শক্তি বের করতে হবে। মোট শক্তি বলতে এখানে কি বোঝায়, গতি শক্তি প্লাস কি বিভব শক্তি। আবার বি অবস্থানে আমার কি বের করা লাগবে, গতি শক্তি প্লাস বিভব শক্তি। সি অবস্থানে গতি শক্তি প্লাস কি বিভব শক্তি। এই প্রত্যেকটা অবস্থানের ক্ষেত্রে এবিসি অবস্থানের ক্ষেত্রে আমার গতি শক্তি এবং বিভব শক্তি দুইটা আলাদা আলাদা মান বের করে যদি সমষ্টি করি, অবশ্যই দেখা যাবে মোট শক্তি পরিমাণ কি সবসময় সমানই আসবে। তাহলে আমরা অঙ্কটা সলভ করে দেখি কি অবস্থা। ওকে, এখানে দেওয়া আছে মানগুলো কি আছে, টোটাল টোটাল উচ্চতা এ সি, আমরা লিখে নেব এইচ এ সি সমান 100 মিটার এবং এইচ বিসি মানটা দেওয়া আছে কত, 40 মিটার। এইচ এবি মান কত হবে, এইচ এবি এটা মান হবে এইচ এসি থেকে এইচ বিসি এর মানটা বিয়োগ, অর্থাৎ 100 মাইনাস কত 40 মিটার সমান সমান 60 মিটার। তাহলে এইচ এবি সমান আমরা এই মানটা পেয়ে গেলাম। এরপর অভিকর্ষ ত্বরণ যেহেতু উপর থেকে নিচের দিকে পড়বে, তাহলে অভিকর্ষ ত্বরণ কাজ করবে জি ইজ ইকুয়াল টু কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বস্তুর ভর দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু কত, 5 কেজি। ওকে, তো প্রথমে আমরা লিখব এ অবস্থানের ক্ষেত্রে, এ অবস্থানের ক্ষেত্রে প্রথমে গতি শক্তি বের করি। আমরা জানি গতি শক্তির সমান সূত্র কি, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। তবে এই ক্ষেত্রে এই অবস্থানে, এই অবস্থানে বস্তু কিন্তু স্থির অবস্থায় আছে, অতএব তার আদিবেগ কত হবে, ইউ ইজ ইকুয়াল টু কত, 0 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ইউ স্কয়ার, স্থির অবস্থায় আদিবেগ কত, 0। তাহলে মানগুলো যদি আমরা বসাই তাহলে টোটাল কত পাবো, 0 জুলই পাবো। তাহলে গতিশক্তি পাইলাম। সর্বোচ্চ উচ্চতায় যে কোনো বস্তুর গতিশক্তি কত হবে, সর্বনিম্ন হবে 0। আর সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি সর্বোচ্চ আর বিভব শক্তি সর্বনিম্ন। তাহলে বিভব শক্তি কত হবে, বিভব শক্তি বি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখানে এইচ বলতে কোনটাকে মিন করা হয়েছে, যেহেতু ভূপৃষ্ঠ থেকে এ পর্যন্ত টোটাল উচ্চতা কত আমার, 100 মিটার। তাহলে আমরা এখানে এইচ এসি দিব, এখানে এম এর মান 5, জি এর মান 9.8 ইন্টু 100, ব্র্যাকেটে অবশ্যই তোমরা একক ইউজ করবো, জুল। সমান কত হবে, 4900, 4900 জুল। তাহলে এ অবস্থানে মোট শক্তি ই এ সমান কত, ই কে প্লাস ইপি, ই কে 0, বিভব শক্তি 4900 ব্র্যাকেটে একক, সমান 4900 জুল। এটা হলো আমার এই অবস্থানে মোট শক্তি অথবা যান্ত্রিক শক্তি বলতে পারি আমরা। পরবর্তী আছে কত, বি অবস্থানে আমার মোট শক্তি পরিমাণ বের করব। তাহলে বি অবস্থানে মোট শক্তি বের করতে গেলে এখানে গতিশক্তি প্লাস কি বিভব শক্তি বের করা হবে। তাহলে প্রথমে যে আমরা গতিশক্তি সমান সূত্র কি, ই কে ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ এম, আচ্ছা এই বি এর যে ফর্মুলাটা,
এটা আমরা কি করতে পারি? আমাদের হয়তো দেখা গেছে অনেকে আলাদা করে এই ম্যাথটা বের করে বি স্কোয়ারের মানটা আলাদা করে বের করে নিয়ে আসে, আমরা একসাথে করতে চাই, সুবিধা হবে বেশি। বি স্কোয়ার সমান আমরা একটা ফর্মুলা জানি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2gh। এখানে প্লাস কেন? যেহেতু পরন্ত বস্তু অভিকর্ষ ত্বরণের দিকে, অভিকর্ষ বলে প্রভাব নিচের দিকে পড়ছে, এই জন্য প্লাস। যদি আমি নিক্ষেপ করার মুহূর্তে হিসাব করি তাহলে কিন্তু জি এর মান কি হবে? নেগেটিভ হবে, অর্থাৎ মাইনাস হবে এটাকে। তাহলে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি, ইউ স্কোয়ার প্লাস 2gh। সর্বোচ্চ উচ্চতায় আমার আদিবেগ কত? 0। তাহলে এই মানটা ব্যবহার করার দরকার নেই। তাহলে আমরা বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি করতে পারি? এখানে লিখতে পারি 2gh লিখতে পারি। অতএব ইন্টু কত, 2gh। কতটুকু উচ্চতা নামছে? এ থেকে বি পর্যন্ত, তাহলে এইচ এ বি, এইটুকু। ওকে, তাহলে এই টু একটু কাটা যায়, থাকে কত, এম জি এইচ এ বি। এম এর মান 5, জি এর মান 9.8, আর উচ্চতা কত এখানে? 60। এইচ এ বির মান কত? 60 মিটার, 2940 জুল। এটা হলো আমার কি? বি অবস্থানে গতিশক্তি। তাহলে বিভব শক্তি কত হবে? শক্তি সমান ইপি ইকুয়াল টু কত, এম জি। বিভব শক্তি সবসময় বলছিলাম যে নিচ থেকে উপরে হিসাব করতে হবে, তাহলে বি অবস্থানে বিভব শক্তি হিসাব করতে হবে সি থেকে বি পর্যন্ত, এতটুকু উচ্চতায়, বিসি বা সিবি। এম এর মান 5, জি এর মান 9.8, উচ্চতা 40, ব্র্যাকেটে অবশ্যই জুল, এক্ষেত্রে জুল। সমান সমান কত হবে? 4 5 20, 1960 জুল। তাহলে বি অবস্থানে আমরা গতিশক্তি এবং বেগ শক্তি পাইলে তো মোট শক্তি কত দাঁড়াচ্ছে? মোট শক্তি ইবি, গতিশক্তি পাইছি 2940, 2940 প্লাস বিভব শক্তি 1960, টোটাল যোগ করলে কত আসে? 4900 জুল। তাহলে আমরা বি অবস্থানের ক্ষেত্রে আমরা কি মোট শক্তি কত পেলাম? 4900 জুল। এ অবস্থানে কত? 4900 জুল। লাস্ট সি অবস্থানে মোট শক্তির পরিমাণ কত সেটা বের করি। সি অবস্থানের ক্ষেত্রে যখন বস্তুটা এ অবস্থান থেকে সি অবস্থান নিচের দিকে পড়বে, তখন গতিশক্তি কত? ই কে ইজ ইকুয়াল টু কত, হাফ এম বি স্কয়ার। তাহলে হাফ এম, বি এর মান সেম আগের মতো বলছিলাম যে বি স্কয়ার সমান আমরা কি ইউজ করতে পারি? ইউ স্কয়ার প্লাস 2gh। যেহেতু ইউ এর মান 0, তাহলে এটা আমার লেখা দরকার নাই, সরাসরি লিখতে পারি বি স্কয়ারের পরিবর্তে 2gh। এখানে এইচ বলতে কত? যেহেতু এ থেকে সি পর্যন্ত বস্তুটা নিচের দিকে পড়ছে, তাহলে এ সি, এইচ এ সি হবে। তাহলে এই পয়েন্টে আমরা লিখতে পারি 2gh এই টু টু কাটা যায়, থাকে এম জি এইচ এ সি। তাহলে এম এর মান 5 কেজি, জি এর মান 9.8, উচ্চতা 100 জুল। সমান কত হবে? 4900 জুল। তাহলে সি অবস্থানের ক্ষেত্রে আমরা গতিশক্তি পেলাম 4900। আমি বলছিলাম যে সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি কি হবে? সর্বোচ্চ হবে, আর সর্বনিম্ন উচ্চতায় বিভব শক্তি কত হবে? সর্বনিম্ন হবে। তাহলে বিভব শক্তি যেহেতু ভূপৃষ্ঠে যে বস্তুটা পড়ে গেছে, নিচে কোনো উচ্চতা নাই, ভূমির পরে তো আর সেই বস্তুটা নিচে যাবে না, অতএব যেহেতু নিচে কোনো উচ্চতা নাই, এই ক্ষেত্রে তার বিভব শক্তি কত হবে? 0 হবে। বিভব শক্তি ইপি সমান এমজিএইচ সমান কত? 0 জুল। তাহলে মোট শক্তি কত আসবে? সি অবস্থানে মোট শক্তি ইসি সমান 4900 যোগ কত? 0 সমান 4900 জুল। তাহলে এই ধরনের ম্যাথ থেকে আমরা বুঝতে পারলাম যে এ বি সি অবস্থানে সব পয়েন্টে, সব অবস্থানে কি আমার শক্তির পরিমাণ কি? সমান 4900। অর্থাৎ এখানে যদি আরো বিন্দু স্থাপন করা হয়, মাঝে মাঝে আরো যদি আমরা এ বি সি ডি দেই, অনেকগুলো পয়েন্ট রাখি, তাহলে প্রত্যেকটা অবস্থানে শক্তির পরিমাণ কি হবে? সমান থাকবে। কারণ এই পৃথিবীতে শক্তির পরিমাণ কি? সমান এবং অপরিবর্তনীয় এবং সংরক্ষিত। শক্তি কখনো কি সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। শক্তি অহরহ একরূপ থেকে অন্যরূপে স্থানান্তরিত হয়। হয়তো বলতে পারো যে হাত দিয়ে যখন আমরা ঘর্ষণ করি, হাতে হাতে যখন
ঘষা দিই তখন কি তাপ উৎপন্ন হয়, হাত কি উত্তপ্ত হয়ে যায়। তোমার কাছে মনে হতে পারে যে তুমি তাপ উৎপন্ন করে ফেলছো, ভুল ধারণা। তুমি কি করছো, এই হাত দুটো যান্ত্রিক, যান্ত্রিক শক্তি থেকে কিসে রূপান্তর করছো, তাপশক্তিতে রূপান্তর করছো। তাহলে তাপ এখানে শক্তিটা কি রূপান্তরিত হয়। তারপরে লাইট ফ্যান, বিদ্যুৎ শক্তি থেকে আমরা কি পাই, আলোক শক্তি পাই, ঘূর্ণন শক্তি পাই, গতি শক্তি পাই, আলোক শক্তি পাই, তাপ শক্তি পাই। এগুলো সবগুলো কি রূপান্তরিত হয়, স্থানান্তরিত হয়, এটা কখনো উৎপন্ন করা যায় না। অতএব প্রত্যেকটা অবস্থানের ক্ষেত্রে গতিশক্তি এবং বিভব শক্তি মোট যে মানটা, অর্থাৎ যান্ত্রিক শক্তি যেটাকে বলবো আমরা, সব ক্ষেত্রে কি সমান হবে।